অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন দেশটির অগ্নি নির্বাপন কর্মীরা। দাবানলের আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝড়ো বাতাস। অঙ্গরাজ্যটিতে কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে যাওয়ায় গতকাল শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার একসঙ্গে ৬টি দাবানল শুরু হয়। এতে লস অ্যাঞ্জেলেসের কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ১০,০০০ বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। লস অ্যাঞ্জেলেসের শহরটি ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বলছে, শুক্রবারের আগ পর্যন্ত প্যালিসেইড ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল ০%। শত শত অগ্নি নির্বাপন কর্মী আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টার পর কয়েকদিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। তবে অবশেষে প্যালিসেইডের আগুন ৮% এবং ইটনের আগুন ৩% নিয়ন্ত্রণে এসেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এরই মধ্যে সাফল্যের খবরও পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমরা জানি আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সেজন্য লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত রাখা এবং জীবন বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা আমাদের প্রথম কাজ।